ইন্দ্রপুরী। কি কাণ্ড কি কাণ্ড! পাকা চুলো পুরো রাজারাও আমাদের বিয়ে করার লোভে স্বয়ংবরে এসেছে। রাজপুত্র তো নয়, যেন ধর্মের ষাঁড়। মেজদি, ও মেজদি, আমাকে ডাকছিস শম্ভু? ওকে ডাকবো না তো আর কাকে ডাকবো বল? আমার আর কটা মেজদি আছে? বাহ, বেশ চিনি মাখা কথা বলছিস তো। তবু ভালো, এতদিন পরে আমাকে একটু মান দিলি। তোকে ছাড়া আমি যে থাকতে পারবো না রে মেজদি। আমিও তোকে ছেড়ে থাকতে পারবো না রে অম্বু। তুই আমার সোনার মেজদি। চোরের পায়রা দুবন মোড়া বাঁধব সুখের ঘর। চোরের পায়রা দুবন মোড়া বাঁধব সুখের ঘর। শ্বশুর বাড়ি একটা মোদের, একই মোদের ঘর। শ্বশুর বাড়ি একটা মোদের, একই মোদের ঘর। চোরের পায়রা দুবন মোড়া বাঁধব সুখের ঘর। তোরের সাথে দেব আমি তুই রাখবি। না দিস তুই তোর আমি পরের সাথে দেব আরি তুই রাখবি। আরে যদি না দিস তুই তো পিছে মারবো কিল। তোকে রেখে মরবো আগে, বলিস রে তুই বুকে লাগে। তোকে রেখে মরবো আগে। বলিস রে তুই বুকে লাগে। সোনার সতী আমরা হব, নয়তো মোরা পর। সোনার সতী আমরা হব, নয়তো মোরা পর। চোরের পায়রা দুবন মোড়া বাঁধব সুখের ঘর। চোরের পায়রা দুবন মোড়া বাঁধব সুখের ঘর। বাবা তোদের ডাকছে নুরে এখান থেকে সর। বাবা তোদের ডাকছে নুরে এখান থেকে সর। দিদি, বাহ, বেশ মিলিয়ে দিলি তো। আহা, তুই আমাদের সোনার দিদি। ইস, বোনের সাজে তোকে যা দেখাচ্ছে দিদি, ইচ্ছে করছে তোকেই বিয়ে করি। ছি অম্বালিকা, আমি না তোর বড় বোন? যাও গো, রাজপুরোহিত পঞ্চতীর্থে জল এনেছেন, মাথায় দিকে যা। এ মেজদি, শিগগি চল, আমরা একসঙ্গে পঞ্চতীর্থে জল নিয়ে মাথায় ঢালি গে। একসঙ্গে কেন? চোরের পায়রা দুবন মোড়া বাঁধব সুখের ঘর। চোরের পায়রা দুবন মোড়া বাঁধব সুখের ঘর। বাঁধব সুখের ঘর, বাঁধব সুখের ঘর, বাঁধব সুখের ঘর। চমৎকার! যুগল কপতি সম দুই বোন মোর আনন্দে বিহারী। কিন্তু মোর বুক কাঁপে কেন? নিঃশ্বাস হেরিনি স্বপন, দেবকান্তে যুবায়কে প্রশস্ত ললাট, স্কন্ধে ধন কোটিতে কৃপান, মর্তিমান যেন দেব সেনাপতি। মেলিলই শালক প্রাংশ ভুজোদ্দয়, আমারে আহ্বান করে রথে উঠিবারে। কেন স্বপ্ন কেন বা দেখিল? বাগদত্তা পত্নী আমি সৌবাধিপতির, তার গলে দিব আমি কুসুমের মালা। নারায়ণ নারায়ণ, করজোড়ে করিল স্মরণ,
ভালোবাসে যারে তিনি যেন হন স্বামী মোর। ক্ষণিক দাঁড়া ওরে তুই অভাগিনী মেয়ে, ক্ষণিক দাঁড়া ওরে তুই অভাগিনী মেয়ে, অভাগিনী মেয়ে। নিচে তুই সাজলি করি কান্না পাবি সুখের হাসিছে, নিচে তুই সাজলি কোনি কান্না পাবি সুখের হাসিছে। অভাগিনী মেয়ে, অভাগিনী মেয়ে, ক্ষণিক দাঁড়া ওরে তুই অভাগিনী মেয়ে, অভাগিনী মেয়ে, অভাগিনী মেয়ে। কে তুমি এই দিতে আসিয়াছ মোর সুখের শপথ? আকাশ পটে তোর নিয়তি সাজায় চিতা শোন রে সতী, আকাশ পটে তোর নিয়তি সাজায় চিতা শোন রে সতী। ও তোর জীবন বিনা ভেঙে যাবে, জীবন বিনা ভেঙে যাবে, মরণ আঘাত পেয়ে। অভাগিনী মেয়ে, অভাগিনী মেয়ে, অভাগিনী মেয়ে। শুনতে পারি না। হোসনে রে তুই স্বয়ংবরা, ললাট যে তোর বিষে ভরা। হোসনে রে তুই স্বয়ংবরা, ললাট যে তোর বিষে ভরা। তোর বেদনায় কাঁদি আমি, তোর বেদনায় কাঁদি আমি, চোখে আসে জল বে। অভাগিনী মেয়ে, অভাগিনী মেয়ে, ক্ষণিক দাঁড়া ওরে তুই অভাগিনী মেয়ে, অভাগিনী মেয়ে, অভাগিনী মেয়ে, ক্ষণিক দাঁড়া ওরে সত্য স্বপ্ন মোর। না না গো কৃষ্ণ বর্ণ ঋষি, তুমি যে হও সে হও, নারীর হৃদয় নিয়ে করিও না হেলা। বাবা বাবা, কি হয়েছে দুইটা আমার? বাবা বন্ধ করো, বন্ধ করো বাবা। মোর স্বয়ংবর আমারই থাকিতে দাও অনুরা কুমারী হয়ে চিরদিন ধরে। সে কি অম্বা, দেখি তোর মুখখানা, বল মাগো কি হয়েছে তোর? নাহি জানি পিতা, কোন কল্পলোকে আবাস তাহার, মৃত্তিকায় গঠিত কায়া অথবা মায়ার সৃজন, সেই নির্মম নিয়তি কাঁদায় আমারে। অম্বা গানি গানি মোর কহি গেল ভবিষ্যৎ, বলে গেল বৈতালিকের মূরতি ধরি গানি গানি হোসনে তুই স্বয়ংবরা। আয় আয় মাগো, বুকে আয় মোর। নয়ন আনন্দ জুড়ে হৃদয়ের নিধি ছিলিয়ে বক্ষ জুড়িয়া আজি পর করে দিতে হবে সব। তোরা চলে যাবি সগৌরবে, আমি রব এ শূন্য প্রাসাদে। বাবা এ বক্ষ ভাঙিয়া যাবে,
তবু বিধির নিয়ম। মানিব না, মানিব না আমি বিধির নিয়ম। স্বয়ংবর হইরাব এই কাশের প্রাসাদে। স্বামী মোর মাথার ঠাকুর, পিতা আমার স্বর্গপতি বড়। স্বামীরে পূজা করে যাব, পিতৃ সেবা করো আশীর্বাদ, কন্যা পুত্র এক হই যেন আমি, হই যেন আমি। আশীর্বাদ করি মাথা চিরসুখী হও। মহারাজ, কি সংবাদ দৈবারি? অঙ্গবঙ্গ কলিঙ্গ নিপতি কোশল কাঞ্জির রাজপুত্র সর্বশেষ কিনা শাল্যরাজ পাত্র মিত্রে পরিপীড়িত হয়ে উপনীত স্বয়ম্বর সভায়। শঙ্খধ্বনি করো পুরোদ্গণ, উৎসব উৎসব। পিনাকি শঙ্কর, তব বরে লোভিয়াছি 3 কন্যা লাভ। দেখিও ঠাকুর, তারা যেন মনোমতো পতি লাভ করে, পতি লাভ করে। শুনো 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 সমাগত রাজন্য মণ্ডলী, রাজপুত্রগণ, আজই মোর 3 কন্যার স্বয়ংবর। যোগ্য জনে বড়মাল্য করিতে অর্পণ, কন্যাদের ইচ্ছা মতো আছে অধিকার। শুধু পিতা হয়ে বাসনা আমার, কন্যাত্রয় যেন হয় বীরের ঘরণী। তারই লগি বীর্য শুল্কা করেছি তাদের। শুনো সবে মৌ আবেদন, বীরত্বে শ্রেষ্ঠত্ব করিয়া অর্জন, গ্রহণ করো সবে জয় লক্ষ্মী নারী। সাধু সাধু কাশীরাজ, তব মন্ত্রণ বীর ক্ষত্রিয় হয়ে সর্বজ্ঞে করিনু গ্রহণ। আমি জানি ক্ষত্রিয় রমণীর কাছে বীরত্ব স্বামীর রূপ, বীরত্ব স্বামীর যৌবন, তাই করিনু শপথ, শক্তি বলে জয় লক্ষ্মী করিব গ্রহণ। সাধু শাল্যরাজ সাধু, লহমর অভিনন্দন। প্রতিহারিণী, লয়ে এসো কন্যাত্রয় রাজন্য সমীপে। ধন্য হলো স্বয়ম্বর সভা। হে রাজন্যবর্গ, বীরের অর্চনা দিয়া কাহারা লোভিতে চাও এই অপরূপাগণে, ফেটিতে সম্মুখ সমরে মোর সনে অগ্রসর। সম্মুখ সমরে স্বয়ম্বরে অনুচি। সাধু সাধু। আখানি বীরত্ব সমাকার করিয়াছি বোন, বীর্য শুল্কে জানিব কন্যা। যদি থাকে বাহুবল, ভদ্রনাথ শাল্যবীর শোনে দ্বন্দ্ব যুদ্ধে হও অগ্রসর। একই সমাতল নীরব নিথর, প্রার্থী কেউ নাই। একই তথাপি নীরব, বীর শূন্য তবে সমাতল। জানি জানি আমি মহারাজ হেট মুন্ডে বসে রবে ক্ষত্রিয় নিকট। জানি আমি বিধিমতে সমগ্র ভারতে দ্বৈত সমরে মোর সমযোদ্ধা কেহ নাইয়া আছে শাল্যরাজ, ছিঁড়ে তব তুলে দিতে পরাজয় ডালা। বীর্য শুল্কে লবিতে লালো না, আসিয়াছি আমি। দেখিয়াছি স্বপনে যাহারে, সেই যুবকান্তে দেব প্রধান। প্রস্তর প্রতিমা সমনিশ্চল কেন সৌধ অধিপতি, নিশ্চয় কেন মোর মুখবাণী বাড়ি বাড়ি ছাও। সরবিচ্ছবান ক্ষত্রিয়ের রক্ত নাচে শিরায় শিরায়, তাই অনাহুত আসাছি শক্তি বলে রাজলক্ষ্মী করিতে গ্রহণ। যদি সাধ্য থাকে বাধা দাও প্রতিদ্বন্দ্বী সরে, নয় তেরু সমকর পলায়। জয় লব্ধা নারী গণে লয়ে যাব বিজয় গৌরবে। মুগ্ধ পতঙ্গ, নাহি জানি কোথা থেকে এলি, এখনই মিটাইব তোর সমর পিপাসা, পশু সম মৃত্যু দেব তোমার। মৃত্যু মোর পদতলে, ধরো তুমি সরসনা সমতবা উন্মুক্ত কৃপণ। বৈরব সমরে মোর সনে শিশু তুমি, চক্ষের পলকে হবে তব পরাজয়। স্পর্ধা তব হেরি অপরূপ, প্রস্তুত হ ওরে উন্মাদ পতঙ্গ। এখনই
ছিন্ন শির লুটাবে ধরা। লুটালো ধরা। পরাজিত তুমি শল্যরাজ, এ কথা সে নিরস্ত। ইচ্ছা হয় এই দণ্ডে মৃত্যু দিতে তোমার, কিন্তু অসহায় দুর্বল বলি অকাতরে করিনু মর্জনা। যাও এর মুন্ডে সমাস্তাল করো পরিত্যাগ। অপমান, অপমান, ইয়া হতে মৃত্যু ছিল ভালো। পাইলে সুদী লব প্রতিশোধ। সত্য কহ, কে বা তুমি বীর? বিশ্ব আমি শান্তনু নন্দ। ভীষ্ম? হস্তিনাথ যুবরাজ ভীষ্ম দেবব্রত? সত্য মহারাজ, গঙ্গাপুত্র ভীষ্ম আমি, এক মাতা যার ধীবর নন্দিনী। হস্তিনাধিপতি তোমার সম্রাট, তবু আভিজাত্যে অন্ধ হয়ে নিমন্ত্রণ করনি মোদের। তাই অনাহুত আসিয়াছি শক্তি বলে রাজলক্ষ্মী করিতে গ্রহণ। মোর ভ্রাতার লাগিয়া সুস্বাগত কন্যাগণ রথে যদি বাধা দিতে থাকে মতে, সমগ্র ভারত নিপতি একযোগে হাও আকবার। বাণে বাণে আচ্ছাদিত করিয়া গগন প্রমাণ করিব আমি রাম শিষ্য বিশ্ব ধনুর্ধর অজেয় জগতে। কোথা শাল্যরাজ, কোথা ভারত নৃপতিগণ, একযোগে সবে করো আক্রমণ। একই ভীষ্মের সুতীক্ষ্ণ সহায়কে পলায়ন করে সবে, শাল্যরাজ মাটিতে লুটায়। বিধিবাম, তাই হলো হরিষে বিচার। এসেছে হস্তিনা রাজপ্রাসাদের রাজলক্ষ্মী তিন কন্যা এসেছে। ধন্য দেবব্রত, অস্ত্র শিক্ষা তোমার সার্থক। পুরাঙ্গনাগণ পুরাদারে মঙ্গল ঘট দাও। উৎস উৎস উৎস। মন্ত্রী ভগবান পরশুরাম, প্রণাম। আপনাকে বড় বিচলিত বলে মনে হচ্ছে। হ্যাঁ, অত্যন্ত অস্থির মন নেই। আমি সাধনা ভেয়ে আমি এখানে ছুটে এসেছি। কেন মহাভাব? আমি যতবারই তপস্যায় বসি ততবারই আমার তপস্যা ভেয়ে যায়। যত বসলেই কানে এসে বাজছে দেবব্রত ভীষ্মের কণ্ঠস্বর, মুক্তি দাও নারী, তুমি আমাকে মুক্তি দাও। নারী? ভীষ্মের জীবনে নারী? পর মুহূর্তে আমার নাসারন্ধে প্রবেশ করলো সব দায়ের গন্ধ। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি একটা কালো বিভৎস ধোঁয়া হস্তিনাপুরের প্রাসাদের দিকে এগিয়ে আসছে। আমি যোগ বলে জনপদ মুহূর্তে মধ্যে অতিক্রম করে এখানে এসেছি। বলো বলো মন্ত্রীবর, রাজবংশের মঙ্গল। মঙ্গল এখন তুঙ্গে ঋষিবর। আপনি যখন এসেছেন তখন আরো কিছু মঙ্গল করুন। রাজা, আপনি আমাকে রাজা সাজিয়েছেন, সোনার খাঁচায় বন্দি করেছেন। এ তুমি কি বলছো রাজা? হস্তিনাপুরের সিংহাসন ভারতের সর্বশ্রেষ্ঠ সম্মানের আসন হলেও আমার চোখে তা সুবর্ণ পিঞ্জ। আমার মন মুক্ত বিহঙ্গীর মতো উড়ে যেতে চায়, অথচ আমি বন্দি। তুমি কে? সবই নিয়তির লীলা। নিয়তি নিয়তি, বেশ বলেছেন দেখি নারায়ণ। যেমন আপনি তেমনি আপনার মহাশিষ্য বিশ্বদেব, দুজনেই আমাকে নিয়ে বেশ লীলা করছেন। আপনি দান করলেন সিংহাসন, আর পূজ্যপাদ বিশ্বদেব আমার জন্য
হরণ করে নিয়ে এলেন কাশীরাজের 3 কন্যা। 3 কন্যা? তবে আর বলছি কেন, মঙ্গল এখন তুঙ্গে। বিচিত্র বীর্যের বিচিত্র রকমের বিয়ে হবে। এক কন্যা ধরবে আমার ডান হাত, আরেক কন্যা ধরবে আমার বাম হাত। তাদের নাম অম্বিকার অম্বালিকা। কিন্তু কিন্তু যার নাম অম্বা, তাকে দেখেই তো আমার বুকের রক্ত কাঠ হয়ে যাচ্ছে। কেন রাজা, অম্বাই কি সর্বশ্রেষ্ঠ সুন্দরী? হ্যাঁ, ওই সর্বশ্রেষ্ঠ সুন্দরীর পতি আমি হতে পারি না। তাকে দিদি বলে প্রণাম করা যায়, কিন্তু স্ত্রী ভাবা যায় না। আমি ভীষ্মের সঙ্গে কথা বলতে চাই। ডাকো তাকে। কাকে ডাকবো মহাগুরুদেব? দ্রুতগামী অশ্বে তিনি রাজন্যবর্গকে নিমন্ত্রণ করতে বেরিয়েছেন। আজ তার উৎসাহের অন্ত নেই, আনন্দের সীমা নেই। কিন্তু তিনি শুধু জানেন না, কাশীরাজের জ্যেষ্ঠ কন্যা অম্বা তার দিকে তীব্র কটাক্ষে অগ্নি নিক্ষেপ করছেন। জানি না বিশ্বের ভাগ্যপটে কি লেখা আছে। মহর্ষি, সমুদ্র মন্থনের বেশ কণ্ঠদেব কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তার নাম নীলকণ্ঠ। বিশ্বকেও নীলকণ্ঠ হতে হবে মহর্ষি। ধারণ করতে হবে জীবন সমুদ্র মন্থনের বেশ। আজন্ম ব্রহ্মচারী অমৃত জয়ী বিশ্ব আমার গর্ব, পৃথিবীর গৌরব, চিরদিন যাকে জয়ী হও বলে আশীর্বাদ করেছে। আজ আমি সেই আশীর্বাদই করছি। তুমি তাকে জানিও, নারীর চোখের জলে দাবানল জ্বলে ওঠে। বিশ্ব যেন অম্বার চোখে জল না ঝরায়, জল না ঝরায়। আশ্চর্য, মহর্ষি কি যেন বলে গেলেন? আমি বুঝে নিয়েছি। ভাগ্যে বলি দেবব্রত এইবার আমাকে সুখী করতে কণ্ঠে বিষ ধারণ করবেন। বিষ। বিচিত্র, তুমি শান্ত হও। আমার জন্য চিন্তা নেই, আমার জন্য চিন্তা নেই। আনন্দ করুন, নহবত বাজাতে বলুন, হস্তিনার রাজপ্রাসাদ পত্র পুষ্প সজ্জিত করুন। 2 পত্নীর হাত ধরে আমি ঠিক হাসবো। ভারতের মুকুটহীন সম্রাটের জন্য আমি একটু কাঁদবো না, একটু কাঁদবো না, একটু কাঁদবো না। ধরার দেবতা দেবব্রত পাষাণ হলো, বিচিত্র বীর্য শিশুর মতো কোমল, ওকে তুমি কাঁদিও না। প্রণাম মহামন্ত্রী। তিনি কোথায়? কে মা? নররূপী দেবতা রূপে কন্দর্প জ্ঞানী বৃহস্পতি, যিনি আমার হস্ত ধারণ করে রথে তুলেছেন। আমি একবার তার সাক্ষাৎ চাই। তুমি ভিক্ষের সাক্ষাৎ চাও? হ্যাঁ, বলুন তিনি কোথায়? ভাইয়ের বিয়ের নিমন্ত্রণ করতে বেরিয়েছে, অচিরেই ফিরে আসবে। তুমি অপেক্ষা করো, যথা সময়ে তুমি ভীষ্মের দেখা পাবে। কুমার দেবব্রত, তুমি যদি ভীষ্মদেব না হতে, পৃথিবীর রমণী কুল তোমার পায়ে লুটিয়ে পড়তো না। তুমি নিষ্ঠুর, তুমি দয়াল, তাই তুমি আমার হাত ধরেছ। না না না, কারো ক্ষমা আমি চাইনি। আমি নারী বঞ্চিতা। যদি আমার মনোবাঞ্ছা পূর্ণ না হয়, তাহলে হস্তিনার রাজবংশের উপর আমি দেব অভিশাপ। না না রাজকুমারী, বীর্য শুল্কে তোমাকে হরণ করে নিয়ে এসে যদি কোনো অপরাধ করে থাকি, তুমি শুধু আমাকে অভিশাপ দাও। অভিশাপ? হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি অভিশাপই দেব। আপনাকে আমি পারবো না আপনাকে আমি অভিশাপ দিতে। আপনি সত্যি নর দেবতা? মিথ্যে কথা রাজকুমারী, আমি দেবতা নই, তোমাদের মতো মাটির মানুষ, তবে আজন্ম ব্রহ্মচারী। আপনি যদি ব্রহ্মচারী, তবে কেন আমাকে প্রতারণা করে হরণ করেছেন? প্রতারণা করতে আমি জানি না অম্বা, আর কখনো শিখিও নি। স্বয়ম্বর সভায় দাঁড়িয়ে আমি বলেছি, আমার ভাইয়ের জন্য বীর্য শুল্কে তোমাদের আমি হরণ করেছি। আপনি আমার হাত ধরেছেন। বড় ভাই অনায়াসে ছোট বোনের হাত ধরতে পারে অম্বা? তাছাড়া ভারতের শ্রেষ্ঠ রাজা
হস্তিনাধিপতি হবে তোমাদের স্বামী। অম্বিকা অম্বালিকা এই গৌরবে গৌরবান্বিত হতে পারে, কিন্তু এ আমার কাছে চরম লজ্জার। অম্বা, হ্যাঁ, তুমি নিজেই জানো না আমার ভাই বিচিত্র বীর্য সরল উদার মহৎ এই বাংলার বুকে তার একমাত্র পরিচয় সেই শিশু ভোলানাথ। তাই তো তাকে আমি ছোট ভাই বলে স্নেহ করতে পারি, কিন্তু স্বামী বলে ভালোবাসতে পারি না। অম্বা, এ কথা তো আমি ভেবে দেখিনি। ভুল ভুল জীবনে একটা ভুল। আমার ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। চলো, আমি আবার তোমার স্বয়ম্বর সভার ব্যবস্থা করব। অসীম আপনার দয়া বিশ্বদেব, কিন্তু যে অপরের বাগদত্তাকে হরণ করতে পারে তার দয়া আমি চাই না। অপরের বাগদত্তা কে? তোমার বাগদত্ত স্বামী সৌভাধিপতি শাল্যরাজ। সেদিন আপনি যদি বিরূপণা দেখাতে উপস্থিত না থাকতেন, তাহলে আমি আমার বড় মাল্য তার গলাতেই অর্পণ করতাম। এই কথা তুমি আগে আমাকে কেন বলনি আম্মা? তাহলে আমার পুত্র তোমাকে কিছুতেই হস্তিনার প্রাসাদে নিয়ে আসতো না। দেবব্রত, যাও দেবব্রত, যাও কাশীরাজের কাছে অপরাধ স্বীকার করে নিয়ে ক্ষমা চেয়ে আম্মাকে তুই তার পিতৃগৃহে রেখে আয়। না, পিতৃগৃহে আমি যাব না। তবে তুমি কোথায় যেতে চাও রাজকুমারী? আমার বাগদত্ত স্বামীর কাছে। শল্যরাজ যদি তোমাকে গ্রহণ না করেন? তিনি আপনার মতো নিষ্ঠুর নন, প্রতারক নন। আমার সামনে দাঁড়িয়ে তুমি কাকে কি বলছো জানো? জগতে যার তুলনা নেই, যার নামে সমুদ্র হিমাচলের মানুষ শ্রদ্ধায় মাথা নত করে, তুমি তাকে বলছো প্রতারক। এ তিরস্কার আমার প্রাপ্য মা। চলো আম্মা, আমি নিজে তোমার রথী হয়ে আমি শল্যরাজের কাছে তোমাকে পৌঁছে দিয়ে আসি। না দেবব্রত, অম্বা মাকে নিয়ে আমি যাব। মহামন্ত্রী, আমি তোমার পিতৃতুল্য, এ আমার অনুরোধ নয়, তোমার উপর আমার আদেশ। সৌমরাজ্যে গিয়ে তোমার মতো দিগ্বিজয় বীরকে আমি ক্ষমা চাইতে দেব না। চমৎকার চমৎকার মহামন্ত্রী, এই তো প্রকৃত অভিভাবকের মতো কথা। যান, অম্বাকে নিয়ে আপনি সৌভ রাজ্যে যান। শাল্যরাজ যদি অম্বাকে গ্রহণ না করে, মা, এই মায়ের বুকে ফিরে আসিস মা। না বলে আমি তোকে আমার বুকে ঠাঁই দেব রে মা, আমার বুকে ঠাঁই দেব। কৃতবর্মা, আমি প্রতিশোধ নেব। নেওয়াই উচিত। আমি হস্তিনাপুর রাজ্য আক্রমণ করব। আক্রমণ করা উচিত যদি সাধ্য থাকে। শল্যরাজের অসাধ্য কিছু নেই। আমি হিস্যকে হত্যা করব। এইবার চেপে মহাশালক চেপে ভীষ্মকে হত্যা করা দূরে থাক, তাকে পরাজিত করার ক্ষমতা তোমার নেই। কর্মক্ষেত্রে তার পরিচয় তুমি পেয়েছো। সবাই বলছে ভীষ্ম তোমার নাকি ঝামা ঘষে দিয়ে। তামাশা করো না কৃতবর্মা, তামাশা করো না। স্বয়ম্বর সভায় তুমি যদি যেতে তাহলে বুঝতে পারতে কি বিফল মনোব্যথা নিয়ে আমি ফিরে এসেছি। ভারতবর্ষের সমস্ত রাজন্যবর্গকে যখন আমি দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করলাম, কেউ আমার সামনে প্রবৃত্ত হলো না। জয়লক্ষ্মী যখন বিজয়মালা পরিয়ে দিতে উদ্যত, ঠিক সেই সময় উড়ে এলো চিল আর উড়ে নিল বিল। তোমাকে সহ্য করাও দেখছি আমার পক্ষে ধীরে ধীরে অসহ্য হয়ে উঠছে। যদি অসহ্য হয় তাহলে তোমার গৃহত্যাগ করে আমি এই মুহূর্তে চলে যাচ্ছি। দাঁড়াও, আমি শুধু ভাবছি অম্বা কেন রথে উঠল। আমার সন্দেহ হচ্ছে ভীষ্মের রূপ নিশ্চয়ই ওকে মুগ্ধ করেছে। পাপী মন সবসময় ভুল বোঝে। আমি স্বচক্ষে দেখেছি ভীষ্ম তার পানি গ্রহণ করে রথে তুলেছে। আর তুমি তাই দেখে ভীষ্মের দিকে একটা অস্ত্র তুললে না। মর্যাদায় বাঁধলো কৃতবর্মা, মর্যাদায় বাঁধলো। রাজার সঙ্গে রাজার যুদ্ধ হয়, আর ভীষ্ম সে তো রাজাই নয়,
আর তার ওপর তার বিমাতা ধীবর নন্দিনী। আমি স্থির করেছি সমস্ত আত্মমর্যাদা বিসর্জন দিয়ে ভীষ্মকে হত্যা করবাই করব। সেদিন আর সূর্য উঠবে না সাল্লরাজ। 10-10টা সূর্য উঠবে। ভীষ্মকে পরাজিত করাই আমার রক্তের আহ্বান। শুনে বাধিত হলাম, কিন্তু এখন আর লাভ কি? তোমার প্রেমিকা অম্বা। আমার চোখে অম্বাজ মৃত। আমি শুধু চাই প্রতিশোধ আর প্রতিশোধ। তোমাকেই সহ্য করা আমার অসহ্য উঠে মহাশাল। অকৃতবর্মা, যে প্রেমের সমাধি প্রেমিককে কাঁদায় না, আর ভালোবাসার অধিকার নেই। দেবী অম্বার সৌভাগ্য যে সে তোমাকে স্বামী রূপে পায়নি। তুমি শুধু কাপুরুষ নও, তুমি একটা হৃদয়হীন। হৃদয় বলে তোমার কিছুই নেই। আমার হৃদয় নেই? 5-5টি বছর ধরে অম্বা আমার পরিচিত। তার রূপ আমাকে বিনিদ্র করেছে, তার হাসি আমার কানে বাঁশি বাজিয়েছে। এ কি প্রেম নয়? সৌভাধিপতির জয় হোক। কে আপনি আগন্তুক? আমি হস্তিনার মহামন্ত্রী। নমস্কার মহামন্ত্রী। কিন্তু আশ্চর্যের বিষয়, হস্তিনার মহামন্ত্রী সৌভরাজ প্রাসাদে সেই বর্বর ভীষ্ম নিশ্চয়ই ক্ষমা ভিক্ষা চেয়ে পাঠিয়েছে। ক্ষমা ভিক্ষা? ভীষ্মদেব ক্ষমা ভিক্ষা চাইবেন কোন অপরাধে? নারী হরণের অপরাধে। বিদ্যা নারী গ্রহণ অশাস্ত্রীয় নয়, অপরাধও নয়। অক্ষমতা আপনাদের যে আপনারা অপরাজয় ভীষ্মের কাছে পরাজিত হয়েছেন। তা আপনার শুভাগমনের উদ্দেশ্য? শুভাগমনের উদ্দেশ্য মহৎ। আপনার বাগদত্ত স্ত্রীকে আমি নিয়ে এসেছি। বাগদত্ত পত্নী? তার অর্থ কি? বলুন বলুন মহামন্ত্রী, কে এসেছে? আমি এসেছি রাজা। তুমি এসেছো? হ্যাঁ, কল্পনা নয়, স্বপ্ন নয়, সত্যই আমি তোমার কাছে এসেছি রাজা। বিদায় মা, বিদায় মহারাজ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, আপনাদের মঙ্গল করুন, আপনাদের মঙ্গল করুন। তারপর অম্বা? রাজা, আমি জানতে চাই তুমি আমার কাছে কেন এসেছো? স্বামীর কাছেই তো স্ত্রী আসবে। আমি স্ত্রী? তোমার উক্তি তো চমৎকার, কিন্তু তোমার জানা উচিত বিহের বন্ধনে আবদ্ধ না হলে নারী পুরুষ স্বামী স্ত্রী হয় না। কিন্তু আমি জানি রাজা, মনে মনে আমার বিয়ে হয়ে গেছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমিই আমার স্বামী। আমাকে আমাকে তুমি নাও রাজা, আমাকে তুমি নাও। না! যে হাত ধরে ভীষ্ম তোমাকে রথে তুলেছে সে হাত আমি ধরবো না। সে অপরাধ কি আমার না তোমাদের? ভারতের রাজন্যবর্গ স্থানুর মতো দাঁড়িয়ে রইল, আর ভীষ্মদেব আমাদের বীরের অর্চনা দিয়ে গ্রহণ করে নিয়ে গেল। কেন কেন তুমি পারলে না তোমার বাগদত্ত পত্নীকে তোমার কাছে ছিনিয়ে নিতে? তার কৈফিয়ত আজ আমি তোমাকে দেব না রাজা। কারণ তুমি ভীষ্ম কর্তৃক অপহিতা, আর কোন অপহিতাকে আমি স্ত্রীর মর্যাদা দেব না। রাজা, কেউ আমাকে এতটুকু অমর্যাদা করেনি। পবিত্র নিষ্পাপ ভীষ্মদেব যখন শুনলেন আমি তোমার বাগদত্তা, তখন আমাকে উপযুক্ত সম্মান দিয়ে উপযুক্ত প্রতিনিধির সঙ্গে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার কাছে এসে তুমি ভুল করেছো নারী। তুমি তোমার নিষ্পাপ ভীষ্মদেবের কাছে ফিরে যাও। যে মুহূর্তে ভীষ্ম তোমাকে স্পর্শ করেছে সেই মুহূর্তে তুমি ভ্রষ্টা হয়েছ। আমার চোখে তুমি উচ্ছিষ্টা কলঙ্কিনী। ভগবান, ক্ষত্রিয় সমাজের কলঙ্ক শাল্যরাজ আমাকে বলছে আমি কলঙ্কিনী। পবিত্র ভীষ্মদেবের নামে অপবাদ দিয়ে বলছে আমি তার উচ্ছিষ্টা। তবু বাতাস বইছে কেন? পৃথিবীটা স্তব্ধ হয়ে যাচ্ছে না কেন? অগ্নিবৃষ্টি হচ্ছে না কেন? পৃথিবীটা ভূমিকম্পে চুরমার হয়ে যাচ্ছে না কেন? স্তব্ধ হও দুর্বিনীতা নারী। ওরে ঘৃণিত দস্কর, ওরে পুরুষত্বহীন মনুষ্যত্বের জীর্ণ কঙ্কাল, দেখ তোর বলবীর্যে, দেখ তোর খাদ্যরত্ন, দেখ তোর নরকের প্রেমী, তোর নামে পুরো পুরো রক্ষী
অত্যাচার অম্বারে সাজালি তুই দানবী রাক্ষসে রক্ত চাই রক্ত চাই লোক লোক যে ফ্যামিলি খনিতা নারী আত্মামর রক্ত চাই নর রক্ত চাই বিষ কন্যা যদি আমি বর্ষণ করিব বিষ ধারাই ধারাই আহ ছাড়ো অম্বালিকা ছাড়ো ছাড়ো অম্বালিকা ছাড়ো দাদা এসে পড়বেন মা দেখতে পাবেন ছাড়ো ছাড়ো মায়ের কি আদেশ জানো? তুমি বড় নিরানন্দ, তাই তোমাকে আনন্দ দিতে হবে। আনন্দ দেওয়ার জন্যে হাত ধরে টানবো, মাথা ধরে এমনি করে নাড়িয়ে দেব। চমৎকার, আমার বড় সৌভাগ্য। অনেক শিব পূজা করে আমি তোমাদের স্ত্রী রূপে পেয়েছি। বৌবার জন্য শিব পূজা? ও মেজদি, বরের কথা শুনে আমার যে হাসি পাচ্ছে। আর আমার গান গাইতে ইচ্ছে করছে। তুমি গান জানো? আমিও জানি। তুমিও জানো? এ কথা আগে কেন বলনি প্রাণেশ্বরী দয়? তাহলে কাজ করো, কিঞ্চিত দূরে গিয়ে তোমরা একটা গান ধরো। দূরে? না না, দূরে নয়, দূরে নয়। আমরা সব সময় তোমার কাছে কাছেই থাকবো, চোখে চোখে রাখবো। বলিহারি বলিহারি, এই না হলে রসিকে বউ। কে কে তুমি উন্মাদ? এই রে, আপন মায়ের আপন বাবা হলো উন্মাদ। ভালো, খুব ভালো। ও, তুমি আমার সেই দাদু? তাই এ কি সেজেছ দাদু? মা পর্যন্ত তোমাকে দেখে চিনতে পারবেন না? প্রণাম করি, দাঁড়াও, তোমাকে একটা প্রণাম করি। আমাদের ক্ষমা করুন দাদু। ওঠো নাদু, ওঠো। আমোদে আমোদে আমার বুকটা ফেটে যাচ্ছে, ইচ্ছে হচ্ছে তোমাদের মাথায় করে নাচি, কিন্তু আমি তো মেছো রাজা, আর তোমরা আমার পায়ের ধুলো নিলে। স্বামীর গুরুজন যে আমার কাছে মহাগুরু দাদু। আপনার পায়ের ধুলো আমার কাছে পুণ্য তীর্থের মাটি। পায়ের ধুলো দিতে মাঝে মাঝে আসবেন দাদু, নাইলে ঝগড়া করব। মনে রাখবেন, আমি আপনার দুষ্টু নাতব। চল অম্বালিকা, চল। শোনো দাদু ভাই, শোনো, ওই নাত বউদের বিয়ে করতে আমিও কাশী রাজ্যে গেছিলাম। সে কি এই বয়সে? তা দিদিমা কিছু বলেনি? বলিনি মানে, আমি বাড়ি আসার পর ভাঙা কাশির মতো এই খন 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 করে বেজে ওঠে। লাঠি দিয়ে বেশ আদর করলে আমাকে। তারপর শুনলাম দাদুর পরিবর্তে এই নাতি তোমার বুকে মই দিয়েছে। অবশ্য বড় কোনেটি বাদ দিয়ে সবই এখন মঙ্গল, তুমিও উপস্থিত। কিন্তু দিদিমা, দিদিমা কোথায়? এলো না রে দাদু ভাই, এলো না। আমি আসবার কথা বলতেই কেঁদে ফেলে বললে, বিশ্ব দাদু ভাইকে আমরা সন্ন্যাসী সাজিয়েছি, ছোট নাতির বেতে আমরা আমোদ করতে যাব না, আমোদ করতে যাব না। দাদু, আজ আমি রাজভোগ খেতে আসিনি রে দাদু ভাই, আজ আমি রাজভোগ খেতে আসিনি। আজ আমি বলতে এসেছি, বড় নাতিকে তার পিতিজ্ঞে থেকে মুক্তি দিলাম। তুমি মুক্ত দিলে? দাদামণিকে তুমি চেনো না? দত্তি দানা হয়ে দেবতাকে কেমন করে চিনবো? তবু আমার কথা শুনে সে যদি রাজা হয়, আমি আমি তার মাথায় ছাতা ধরবো, ছাতা ধরবো। দাসরাজ গদাপানি, তুমি তো তুচ্ছ। স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে অনুরোধ করলেও বিশ্বের প্রতিজ্ঞা ভঙ্গ হবে না। একই একই রাজপ্রাসাদের দিকে উল্কা গতিতে কে ধেয়ে আসে? আমি এসেছি রাজা। তুমি? হ্যাঁ, আমি
অপমানিতা উপেক্ষিতা আমি। তবে কি শাল্যরা আমাকে গ্রহণ করেননি? তাই তো আমি পদাহত কুকুরের মতো এই রাজপ্রাসাদে ফিরে এসেছি। কিন্তু তুমি যে বলেছিলে তুমি শল্যরাজের বাগদত্তা স্ত্রী, তবে কেন তোমাকে প্রত্যাখ্যান করলে? আপনার জন্য। আমার জন্য? আপনার ছেলে আমার হাত ধরে রথে তুলেছেন, তাই শাল্যরাজি হাত গ্রহণ করবেন না। এই মাত্র অপরাধ, এর জন্য শল্যরাজ তোমাকে প্রত্যাখ্যান করলে? না 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 না, এত বড় অবিচার আমি হতে দেব না। চলো রাজকুমারী, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে। কোথায় যাবে দাদামণি? শল্যরাজের কাছে নত জানু হয়ে আমি তার কাছে ক্ষমা ভিক্ষা করব। ক্ষমা? না না দাদামণি, চাঁদে কলঙ্ক আছে, কিন্তু ত্রিভুবন জানো তো মিনিস কলঙ্ক। শল্যরাজ কি জানেন না কোন মানুষ তোমার নাম বিশ্ব দেয়নি? এই নাম দিয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সহ 33 কোটি দেবতা। মর্তের মহাদেব তুমি। স্বার্থবার কুটির মানুষের কাছে গিয়ে আমি তোমাকে ক্ষমা চাইতে দেব না। চুপ কর বিচিত্র, চুপ কর। ওই দেখ রাজকুমারীর চোখে জল। জল নয়, আগুন। প্রত্যাপনের উষ্ণ নিঃশ্বাস নিয়ে আমি হস্তিনার প্রাসাদে ছুটে এসেছি। আমি বিচার চাই রাজা, বিচার পাবে। বিচার তুমি পাবে মা, বিচার তুমি পাবে। নারী হয়ে নারীর উপর লাঞ্ছনা আমি কিছুতেই সহ্য করব না। বিচিত্র বীর্য রাজ চক্রবর্তীর রাজা তুমি 50,000 সৈন্য পাঠিয়ে শল্যরাজকে এখানে ধরে নিয়ে এসো। আমি তার সাথেই আম্মা মায়ের বিয়ে দেব। যথাজ্ঞা মা, আমি এই মুহূর্তে নিজেই যাচ্ছি। না, শল্যরাজ আমার চোখে আজ ক্রিমিকেটেরও অথম। আমি তাকে বিয়ে করব না। তবে তুমি কি চাও রাজকুমারী? আপনাকে চাই। অসম্ভব। আমি ব্রতধারী ব্রহ্মচারী দেবব্রত, আমি তোমাকে বিয়ে করতে পারবো না। রাজমাতা, এখানে আমি বড় অসহায়। আমি রাক্ষসী হয়ে দেবব্রতর অহিতের সর্বস্ব চিবিয়ে খেয়েছি। কান্নার পাহাড় জমে আছে আমার এই বুকের মাঝে, তবু আমি কিছুতেই আমার পুত্রকে ধর্মচ্যুত হতে বলতে পারবো না রে মা। ধর্মচ্যুত হতে বলতে আমি পারবো না, আমি পারবো না। কুমার দেবব্রত, সত্য রক্ষা শুধু আপনার ধর্ম নয়, বিপন্নাকে রক্ষা করাও আপনার ধর্ম। আমি বধির রাজকন্যা, যে হাত দিয়ে আমি তোমাকে স্পর্শ করেছিলাম, প্রয়োজন হলে আমি সেই হাতটা কেটে দিতে পারি, কিন্তু আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে পারবো না। না না না, আমি যাই। দাঁড়াও, কোথা যাও, কোথা যাও তুমি পুরুষ প্রধান? মোর পানি চেয়ে দেখো, আমি যে রমণী, অযোগ্য নহি গো তব। আম্মা, আমারে করিও ক্ষমা। জানো তুমি আমি ব্রতধারী ব্রহ্মচারী। কত ঋষি মহর্ষি ব্রহ্মর্ষি তাদের উচ্চিত তপস্যার ফল ঢালিয়াছে নারীর চরণে। নহ তুমি মদন বিজয়ী মহাদেব, দুর্বল মনুষ্য মাত্র। জড়ি রামণী রে, বলে মদন বিজয়ী মহাদেব, তোমারে সবারে আকড়ি ধরিতে পারিতাম নিজ বক্ষ মাঝে দুগ্ধপোষ্য শিশু সম নিশ্চিন্ত নির্ভয়ে, কিন্তু আমি যে মানুষ। তুমি যদি মানুষ, রমণীর রমণী বলিয়া ভালোবাসিবার আছে তবে পূর্ণ অধিকার। না না না, উঠিতে থেমে গেছে জীবনের সুখ। আত্মসুখ হমানলে আত্মাহুতি দিয়া লবিয়াছে বিশ্ব নাম। তাই তোমার আমার মাঝে আছে এক মহা ব্যবধান। তাই কহি কর জোরে, মুক্তি দাও নারী, মুক্তি দাও। মুক্তি না, কখনো না সম্ভব। আমার এই উন্মাদ করে রবে তুমি স্থির। তুমি পূজা পাবে জগতের, আর বিশ্বের উচ্ছেষ্টা করিয়া আমি লভিব ধিক্কার। না না, অম্বা ভগিনী,
তথাপি ভাঙিবে না আমার প্রতিজ্ঞা। শোনো নারী, মৃত্যুদণ্ড দেব তবু অন্ধ বাসনার। আজই হতে তুমি জননী আমার। জননীর পদে পূজিয়া তোমায় করি নমস্কার। তোমার আমার মাঝে লুপ্ত হোক মোহ অন্ধকার। জননী জননী জননী, না চাহিনা অসারে মাতৃত্ব, নারীত্বা খড়িয়া করিয়া খৎপ, চাহিনা অসারে মাতৃত্ব। লজ্জা মোর ভাঙিতে নারিনু আমি ভীষ্মের প্রতিজ্ঞা। কি চোখে কেন জল আসে মোর, আখি জল বাষ্প হয়ে উড়ে যাও। আজ হাতে বেঁচে রব প্রতিশোধরে, হয় ভীষ্ম লাভ না হয় নিধন তাহার। নারিনু শপথ। আগুন জাল, আগুন জাল, প্রতিশোধের আগুন জাল, জাল 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 বুকে প্রতিশোধের আগুন জাল। তার লেলিহান শিখায় তোরে, তার লেলিহান শিখায় তোরে, পথ দেখাবে মহাকাল। জাল 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 বুকে প্রতিশোধের আগুন জাল, জাল 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 বুকে প্রতিশোধের আগুন জাল। তার লেলিহান শিখায় তোরে, তার লেলিহান শিখায় তোরে, পথ দেখাবে মহাকাল। জাল 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 বুকে প্রতিশোধের আগুন জাল, জাল 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 বুকে প্রতিশোধের আগুন জাল, জাল আগুন জাল, আগুন জাল, আগুন নেই, কোথাও নেই। বৈতালি, বৈতালি কোথায় তুমি? নেই, কোথাও নেই। সেই রহস্যময় গায়কেও পা গেল কোথায়, যে আমাকে অনুসরণ করে এখানে নিয়ে এলো। বাতাস, তুমি আমাকে বলো আমার অম্বা কোথায়? তরুলতা, তুমি বলে দাও আমার অম্বা কোথায়? আশ্চর্য, সব নীরব। বেশ বেশ ভাগ্য, রাজার দুলালির চমৎকার ভাগ্য। ঈশ্বর, তুমি বলো আমার অম্বার ভাগ্য কেন এমন হলো? কেন এমন হলো? আমাকে চিনতে পারছো না কাশীরাজ? আমি বলেছিলাম বেঁচে থেকে তোমার চোখে দেখতে হবে মৃত্যুর মহোৎসব। চিনেছি চিনেছি, আপনি সেই কৃষ্ণ মণ্ডলীষী। প্রণাম প্রণাম, সত্য দশটা আপনাকে সহস্র প্রণাম। না না, প্রণাম আমি চাই না, ভক্তি আমি চাই না, আমি চাই অভিশাপ। সত্য দশটা ঋষিকে অভিশাপ দেব আমি? আপনার পরিহাস নির্মম। পরিহাস নয় কাশীরাজ, পরিহাস নয়। সত্য ধর্ম আর ত্যাগের মহিমা প্রচার করতে ৩৩ কোটি দেবতার সঙ্গে মিশে এক নিষ্পাপ নারীর মাথায় তুলে দিয়েছি দুঃখের পসরা। তাই তো শয়নে স্বপনে তন্দ্রায় আমার মহাভারতের মহানায়িকা অম্বা আমার কাছে এসে বলছে। কি বলছে? ওগো কৃষ্ণবর্ণ ঋষি, কেন তুমি আমাকে জনম দুঃখিনী সাজিয়েছ? আমার কি স্বাদ নেই, স্বপ্ন নেই? নারী হয়ে স্বামী স্ত্রী সন্তানের মা হতে আমার কি ইচ্ছা করে না? ওই
দেখতে পাচ্ছি। অসহ্য! অম্বার চোখের আগুনে আমি বেদব্যাস পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আপনি পরশর পুত্র ঋষি ব্যাস, ধন্য আমি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ পুত্র ঋষি কবিকে আজ আমি স্বচক্ষে দেখলাম। এ আমার মহাপুণ্য। তুমি কে রাজা? আমি এক জনম দুঃখিনী কন্যার পিতা। আমি নতুন করে কল্পনা করব কাশীরাজ। অম্বার জন্য আমার চোখের জলের বিরাম নেই। দূর থেকে আমি তাকে দেখলাম, কখনো সে হাসছে, কখনো সে কাঁদছে। না না না, অম্বাকে আমি সুখী করব। অম্বাকে আপনি দেখেছেন? কোথায় আছে সে? ওই অদূরে আশ্রম কুঠিরে। শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই, স্বস্তি নেই, তৃপ্তি নেই। পুষ্কর তীর্থে আমি কুঠার বিসর্জন দিয়ে এসেছি, তবু নিয়তি আমার হাতে কুঠার তুলে দিতে চায়। কিন্তু কেন কেন কেন? এই তো শুরু, কিন্তু এর শেষ কোথায়? কে? একে ঋষি ব্যাস? নমো নারায়ণ। নমো নারায়ণ। সুস্বাগত ঋষি কবি। বলো বলো মহাভারতের রূপকার, কেন তুমি দলিতা ভুজঙ্গিনী অম্বাকে আমার কাছে পাঠিয়েছো? আমি কে? পাঠিয়েছেন সর্বলোকেশ্বর নারায়ণ। আমি শুধু সেই কথা গজাননকে লিপিবদ্ধ করতে বলেছি। তাছাড়া অম্বার মতো শরণাগতকে আশ্রয় দেওয়ার কার সাধ্য? আমার পক্ষেও জপ তপ অধ্যয়ন গেছে। রিপু আমাকে আশ্রয় করেছে। বিনা দোষে সত্যধর নামে আমার এক তরুণ তাপস শিষ্যকে নিরাশ্রয় করে বিতাড়িত করেছে। চিন্তা করো না মহর্ষি, ভীষ্ম তাকে আশ্রয় দিয়েছে। আপনি শুধু অম্বার কথা ভাবুন, আরো ভাবুন, ভক্তি বড় না শক্তি বড়? কৃষ্ণ দ্বৈপায়ন ত্রিভুবন জানে যে আমি শক্তি বলে ১বিংশতি বার এই ক্ষত্রিয় করেছে। তবু আপনি শ্রীরামচন্দ্রের কাছে পরাজিত হয়েছিলেন। তাই আমার মহাকাব্যে আমি লিখে যাব, ভক্তির জয়, ভক্তির জয়, ভক্তির জয়। আশ্চর্য, বেদব্যাস যেন আমার কাছেও দুর্বোধ্য। কে যেন আমার সত্য দৃষ্টিপথে পাথর চাপা দিয়েছে। অন্তর্দৃষ্টি আমার আচ্ছন্ন। আলো দাও, আলো দাও, আলো দাও, ঈশ্বর আলো দাও। আমি তোমাকে অভিশাপ দেব শল্যরা। ভার্গবের অভিশাপকে আশীর্বাদ রূপে মাথা পেতে নেব যদি আমি অপরাধী হই। বলুন ভগবান, আমি কি অপরাধ করেছি? সুসভ্য ক্ষত্রিয় হয়ে তুমি বর্বরের মতো আচরণ করেছো। অম্বাকে বাগদান করে তুমি তাকে প্রত্যাখ্যান করেছো। আমি অনুতপ্ত মহর্ষি, কিন্তু সে অপরাধ কি শুধু আমার? আমি অস্বীকার করি না, অম্বাকে আমি বাগদান করেছিলাম, কিন্তু অম্বা সেও তো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মিথ্যা কথা। না, মিথ্যা নয়। ভীষ্ম যখন তাকে হাত ধরে রথে তুললো, তখন তার বলা উচিত ছিল সে আমার বাগদত্তা। তুমি কেন তাকে বলনি যে অম্বা তোমার বাগদত্তা? আমার শিষ্যকে আমি খুব ভালো করেই চিনি। সে যদি জানতো যে অম্বা তোমার বাগদত্তা, তাহলে সে কিছুতেই পর নারীর হাত স্পর্শ করতো না। এখন বলো, তুমি কি চাও? সর্বজ্ঞ আমার পণ, আমি ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করব। শল্যরাজ, অম্বার প্রতি ব্যবহারে আমি অনুতপ্ত মহর্ষি, কিন্তু ভীষ্ম জীবিত থাকতে আমি অম্বাকে গ্রহণ করতে পারি না। ক্ষত্রিয় সমাজ আমাকে ধিক্কার দেবে, আর সেই ধিক্কার হবে আমার মৃত্যু সমতুল্য। তাই আগে আমার পণ
আমি ভীষ্মের মস্তক চাই। বাতুল, বাতুল, তুমি শল্যরাজ, এর আগে তুমি ভীষ্মের সম্যক পরিচয় পাওনি। মার্জনা করবেন মহর্ষি, আমি সেদিন বিস্ময়ে হতবাক হয়ে গেছিলাম। আপনার প্রিয় শিষ্য ওইভাবে যে স্বয়ম্বর সভায় হানা দেবে আমি বুঝতে পারিনি। আমি সর্বাগ্যে ভীষ্মের বিরুদ্ধে যুদ্ধ করব, ভীষ্মের পরাজিত করে তারপর আমি অম্বাকে গ্রহণ করব। না, আমি তোমাকে বিয়ে করব না। রাজকন্যা, ক্ষমা করুন মহর্ষি, ওই শয়তানকে আমি আমার পদ সেবার অধিকার দিতে পারি, কিন্তু স্বামীর অধিকার দেব না। উত্তম, এই মুহূর্তে আমি এখান থেকে চলে যাচ্ছি, আর যাওয়ার আগে তারস্বরে বলে যাচ্ছি, খুশি মনে বিশ্বদেবের অঙ্কলক্ষ্মী হও। রাজকন্যা, এ তুমি কি করলে? শল্যরাজকে আমি ডেকে নিয়ে এলাম, আর তুমি তাকে প্রত্যাখ্যান করলে। আমার কাছে তাহলে তুমি কি চাও? মহাদান চাই। আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন মহর্ষি, আপনি আমাকে বঞ্চিত করবেন না। ভার্গবের প্রতিশ্রুতি ভীরুর শপথ নয়। যদি সাধ্যায়ত্ত থাকে নিশ্চয়ই নিশ্চয়ই তোমার আশা প্রার্থনা আমি পূর্ণ করব। দেহি নারায়ণের অসাধ্য কিছুই নেই। বলো বলো কন্যা, তুমি কি চাও? ভীষ্মদেবকে আমি আমার পতিরূপে চাই। হ্যাঁ, যদি ভীষ্মদেবকে আমি আমার পতিরূপে পাই তবে আমার এই জীবন রাখবো, নইলে নইলে আশ্রমের ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডে আমি আমার প্রাণ বিসর্জন দেব। আমি তোমার কে? আপনি আমার জ্ঞান দাতা, অস্ত্র গুরু। আমি ভক্ত, আপনি ভগবান। তোমার ভগবান আজ প্রার্থী দেবব্রত। আপন ধর্ম আর পৌরস ছাড়া আজ আমি আপনাকে সব দান করব গুরুদেব। অম্বার প্রার্থনা আর তার প্রতিজ্ঞার কথা তুমি শুনেছ? আপনিও ভীষ্মের প্রতিজ্ঞার কথা জানেন গুরুদেব। তুমি অম্বার হাত ধরে রথে তুলেছ, তাই সমাজ ধর্মে তুমি তার পানি গ্রহণ করেছ। তোমার জন্য শল্যরাজ তাকে প্রত্যাখ্যান করেছে, তোমার জন্য অম্বার নারী জীবন আজ বিপন্ন। গুরুদেব, আমার আদেশ, অম্বাকে তুমি বিয়ে করো। অসম্ভব গুরুদেব, আমি সত্যপ্রাসে বদ্ধ। তাই তাই আমি আপনার চরণ ধরে পুরো হয়ে আমাকে সত্য ভঙ্গ করতে আদেশ দিবেন না। চমৎকার, এই তোমার গুরু ভক্তি। ভক্তির পুষ্পাঞ্জলি দিতে আমি জীবন দেব গুরুদেব, তবু গুরুর অন্যায় আদেশ আমি পালন করতে পারব না। তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। তুমি জানো আমার ইচ্ছায় পাহাড় সরে যায়, কিন্তু ভীষ্মের প্রতিজ্ঞা টলবে না গুরুদেব। এত তোমার দর্প? বেছে নাও দেবব্রত, বেছে নাও, হয় বিয়ে নয় মৃত্যু। আপনার হাতে মৃত্যু আমার স্বর্গ সমান গুরুদেব। আমি মরব, তবু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আদেশে আমি সত্য ভঙ্গ করতে পারবো না। এত দূর তুমি ভার্গবের প্রতিশ্রুতি দানে মিথ্যা করে দিতে চাও? শোনো ভীষ্ম, কুরুক্ষেত্র প্রান্তরে আগামী পরশু আমি তোমাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করছি। ভার্গবের সঙ্গে যুদ্ধে আমি সম্পূর্ণ সক্ষম হলেও সে স্পর্ধা আমার নাই গুরুদেব। আমি বিনা যুদ্ধে পরাজয় স্বীকার করি। বিনা যুদ্ধে পরাজয়? বিনা যুদ্ধে পরাজয়? এই তোমার পৌরুষ, এই তোমার পৌরুষ। আমি জানতাম না আমার অষ্ট শিষ্য তো ভীরু, এত কাপুরু। গুরুদেব, বিশ্বের বীর্য শৌর্যকে আপনি এত উত্তেজিত করবেন না। আপনি সাবধান। সাবধান রে গুরুদ্রোহী, মনে রেখো একবিংশতিবার এই ভারত ভূমিকে আমি নিক্ষত্র করেছি। তখন বিশ্ব ভারতবর্ষে জন্মগ্রহণ করেনি। এত তোমার দর্প? শোনো,
আমি যদি তোমার সঙ্গে যুদ্ধে পরাজিত হই, তাহলে আমি আমার আদেশ প্রত্যাহার করব। আমিও প্রতিজ্ঞা করছি গুরুদেব, আমি যদি আপনার সাথে যুদ্ধে পরাজিত হই, তবেই আমি অম্বাকে বিয়ে করব। আপনার চরণ তলে জানিয়ে গেলাম আমার ভক্তির এই ধ্বংসযজ্ঞ মাঝে কথা খুঁজি তারে অদ্ভুত সমর ত্রয়োবিংশ দিন ব্যাপী রণ সাগর হথর কাঁপে থর থর। কি আশ্চর্য! নিমেষে কালানল ছুটে ভীষ্মের তুলিরে বানে বানে আচ্ছাদিত গগন সৃষ্টি বুঝি ধ্বংস হয়ে যায়। ছাড়লোরাজ, ছাড়লোরাজ! কে ডাকে? মরণের তীরে দাঁড়িয়ে কে ডাকে আমায়? কি অকৃতবর্মা তুমি? তোমাকে তোমার রাজ্যে রণক্ষেত্রে কেন? তোমাকে তোমার রাজ্যে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। ফিরে যাব? ফিরে যাব? না না না, ক্ষত্রিয় হয়ে আমি যুদ্ধক্ষেত্রে ফিরে যাব? তুমি কি উন্মাদ? ভীষ্ম আজও জীবিত, আমি তার ছিন্ন মস্তক দেখতে চাই। দুর্ভাগ্য তোমার! স্বর্গ থেকে যার মাথায় পুষ্প বৃষ্টি ঝরে পড়ছে, সেই জগতের বিস্ময় বিশ্বদেবের ছিন্ন মুন্ডু দেখতে চাও? কত কত শক্তি নিয়ে তুমি শক্তি অর্জন করেছো যে বিশ্বকে তুমি পরাজিত করবে? বিশ্বকে তুমি কতখানি ভক্তি করো অকৃতবর্মা? পুরুষ বলে তাকে আমি পূজা করি। তোমার পূজায় ভীষ্ম পূর্ণ পুরুষ হবে না, তাকে তাকে অমৃত পুরুষ করে যাব আমি। হ্যাঁ আমি। যদি আমি অম্রাকে গ্রহণ করতাম, ধার্মিক সুজন হয়ে সবাই আমার জয়ধ্বনি করত, কিন্তু ব্রহ্মচর্যের উপাদানে গড়া ওই মানব দেবতাকে কেউ কিন্তু চিনতে পারত না। বিশ্বকে তুমি মানব দেবতা বলছো দাদা? আমি নই, আমি নই, আমি নই, আমার বিবেক গর্জন করে বলছে। সত্য বলো, তুমি কে? আমি বিশ্বের চোখে আমি হৃদয়হীন, অম্মার চোখে প্রতারক। ফিরে যাও অকৃতবর্মা, তুমি ফিরে যাও। এই কুরুক্ষেত্রের প্রান্তর আমাকে কঠিন বাঁধনে বেঁধেছে। আমি জানি এই মাটিতেই আমার শেষ ঘুম নেমে আসবে। ফিরে যাও অকৃতবর্মা, ফিরে। আজ আমি বলছি, তুমি মহান শত্রু। অম্বাকে উপলক্ষ করে পরশুরাম বিশ্বের সংগ্রামে অনাগত যুগের ভারতবাসী তোমাকেও মনে রাখবে। পায়ের ধুলো দাও দাদা, পায়ের ধুলো দাও। আমি কামনা করে যাচ্ছি পরশুরামের পরাজয় হয়ে সত্যের জয় হোক, সত্যের জয় হোক, সত্যের জয় হোক। সত্যের জয়, সত্যের জয়। আমার সত্য সম্মুখে অবধারিত মৃত্যু। আম্মা, আমি উপলক্ষ মাত্র। তোমাকে প্রত্যাখ্যান করেছে ওই সুদর্শনধারী চক্রী। পারলে তিনি তোমাকে খুশি করুন, সুখী করুন। ওই ওই আমার সৈন্য দলের কোলাহল দেখি, দেখি কোথায় আছে ভীষ্ম। এই যে সৈন্যরাজ, আমি একেবারে সামনে পেয়েছি। স্তব্ধ হও, আমি মহামান্য শল্যরাজ। জানি যে তুমি শিয়াল রাজা। কেশর রাজার মেয়েকে বাক্কি রান করে বাক্কি ভেঙেছো, আবার বলছো আমার বড় নাতির মাথা ভাঙতে। তুমি তো ভীষ্মের মাথা খেয়েছো। সে মেছো আছি, আমি আছি। ছোট লোক রাজার থেকে মেছো দাদা অনেক ভালো। তার উপর আমি বিশ্বের দাদা মশাই। তুমি ভীষ্মের মাথা খেয়েছো। বালাই ষাট, আমি বিশ্ব দাদা ভাইকে সজ্ঞে তুলেছি। সত্যবাদী বড় ছেলের মাথা উঁচু করেছি।
ব্রহ্মচারীর সঙ্গে মেশরাম ঋষি পর্যন্ত 3 বার যুদ্ধে মূর্ছা গেছে। আজ শেষ যুদ্ধ। ওই শোনো, আকাশ বাতাস বলছে বিশ্বের জয়। দশরথ! দশচক্রে ভগবান ভূতয়, আমি তো সামান্য মুখ্য দাসরাজ। মরে গিয়ে না হয় তোমার সঙ্গে নরকেই যাব। নরকেই যাবে তুমি, নরকেই যাবে। আমার সঙ্গে তোমাকেও যেতে হবে শিয়াল রাজা। আমি বিশ্বের ভাগ্য ভেঙেছি আর তুমি আমার কপাল ভেঙেছ। আমার মতো তুমিও রূপের জন্তু। নিষ্ঠার জন্য প্রস্তুত হও। শাখা সিঁদুর নিয়ে আমার রানী সাথে গেছে, সেনাপতি এই যুদ্ধে মরেছে। আমি এই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রে মরব, এ তো ভাগ্যের কথা। তবে তার আগে তোমার মতন শিয়াল রাজাকে মেরে তবেই আমি মরব। পানি আমার হাতে শেষ। মৃত্যুর মুহূর্তে কি যেন বলে গেল, সত্যের জয়, সত্যের জয়। আমার সত্য সম্মুখে অবধারিত মৃত্যু। ওই আকাশ বাতাস বলছে সত্যের জয়, সত্যের জয়। মৃত্যুর মহোৎসব। অম্বা, আনন্দ করো, আনন্দ করো। আমরাই এই কুরুক্ষেত্রের রাক্ষসীকে জাগিয়েছি। রাক্ষসী কুরুক্ষেত্র, এইবার তোমার রক্ত চায় সাল্লরাজ। রাজা বিচিত্র বীর্য মাতামহের মতো বৃদ্ধকে হত্যা করে তুমি বীরত্বের পরাকাষ্ঠা দেখিয়েছ। এইবার আমি তোমাকে হত্যা করব। তুমি আমায় হত্যা করবে? যাও যাও যাও, বিশ্বদেবকে পাঠিয়ে দাও। ব্রহ্মচারী বিশ্বের হাতে মৃত্যুবরণ করে ভেবেছে স্বর্গে যাবে? সে সৌভাগ্য তো তুমি করনি সাল্লরাজ। আমি তোমাকে জমালয়ে পাঠাবো, আর আমি তোমাকে দেবো পশুর মতো মৃত্যু। তোমার অধীনস্থ, তোমার বিরুদ্ধে অগ্নি সংযোগ করতে তোমার অধীনস্থ আর একটাও সৈনিক বেঁচে নেই, একটাও সৈনিক। নিয়তি, নিয়তি, এই আমার নিয়তি। বিশ্বদেবকে শত্রুরূপে ভালোবেসে এই আমার নিয়তি। আমার মৃতদেহ দাহ করার কেউ নেই। আছে সাল্লরাজ, বিশ্বের ইচ্ছায় আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। হস্তিনাপুরের মহামন্ত্রী, এসো এসো আমার সঙ্গে, নিশ্চয়ই তোমার চিতায় আগুন দেবে। আজ আমিও বলছি সত্যের জয়, সত্যের জয়, সত্যের জয়। তুমি রাজবালা, শান্ত। আমি তোমারে দানিতে কুল যথাশক্তি করেছি সমর, তবু বিশ্ব করে পরাজিত আমি। হাসি পাই শুনি তব কথা। নেত্রানলে যার বিশ্ব পুরে যায়, সেজন হাটিতে নারী শান্তনু নন্দনে। রাজনন্দনে ধন্য মোর অস্ত্র শিক্ষাদান। বিশ্ব সমাহান যুদ্ধ সুরলোকে নরলোকে কিংবা রসাতলে এ যাবৎ জন্মে নাই কেহ। জম যেন এসেছে সমরে। ত্রিলোক বন্দিত বীর তুমি ভৃগুরাম, নামি তবু চরাচর কাপি। তুমি যদি কহ বিশ্ব জয় অসম্ভব, তুমি মোর জীবনের করো অবসান। মোর পানি চাহু দয়াময়, দেখো অবল রমণী আমি, চোখে বহে শ্রাবণের ধারা। তুমি মরে দিয়েছ আশ্বাস, সেই ভীষ্মের তুমি বিচর নেবে দর্প অহংকার। গুরু জহি
শিষ্য হয়ে গুরুদ্রোহী সেজে। গুরুদ্রোহী গুরুদ্রোহী নির্মম নিষ্ঠুর সত্য, যারে আমি বিলাইছি স্নেহ, সে হলো গুরুদ্রোহী। ওঠো ওঠো মা কল্যাণী, যাও যাও অন্তরালে, অবসান মধ্যাহ্ন বিরতি, রণভেরি বাজি এখনই, মৃত্যুরঙ্গে মাথিব আমি মহাকাল সমাও, অস্ত না যাইতে দেব দিবাকর, আজিকার শেষ রণে হয় বিশ্ব জয়, নতুবা করিব সংহার। জাগিয়াছে জাগিয়াছে মহাকাল। এই দেখি দেখি কি বা ছিল ললাটে আমার, হয় ভীষ্ম জয় নাকি পরাজয়। গুরুদেব প্রণাম লাহই মোর। গুরুপদে থাকে যদি মতি, জানিয়ে ভকতি কহি বারবার, সত্যের রাখিতে মান ধরিয়াছে অস্ত্র খরসার, আজিকার শেষ যুদ্ধে যেন জয়ী হয় সত্য জ্যোতির্ময়। কোথায় গুরু, আমি যে প্রস্তুত। প্রস্তুত আমি রে গুরুদ্রোহী, পাঠাইব আজি তোরে সমান সদনে। নহি গুরুদ্রোহী আমি, নিত্য তাই তব চরণ কমলে জানাই প্রণাম। শক্তিরে পূজিয়া সত্যদ্রোহী তুমি, তাই বারবার শিষ্য করে তব পরাজয়। নহে পরাজয়, তাই আজি মৃত্যু আমি দানিব তোমারে। তব হস্তে মৃত্যু মোর স্বর্গ সমান, তবু কহি অকপটে, ধর্ম কবু পড়ে না কুঠারে, পড়ে না আগুনে, ডোবে না সলিলে, দর্প তব ব্রাহ্মণত্ব করিয়াছে নাশ, দর্পে তুমি করেছ কুঠার। দর্প দিয়া করো তুমি শক্তি পূজা, শক্তির পূজারি আমি, তোমারে বাঁধিব আমি ভক্তির শৃঙ্খলে। কাব্য কথা শুনিতে না চাই, যুদ্ধ করো দেবব্রত, যুদ্ধ করো। চারু নেত্র হতে জলধারা বয়ে কেন গুরু, ভক্তের বধিতে এসে কাঁদে ভগবান। না না, আর যুদ্ধে কাজ নেই, পরাজিত আমি, শুধু জয়ী হও তুমি, মৃত্যু দাও মোরে। দিবা মৃত্যু, রাম শিষ্য যদি হয় পরাজিত, ওই ওই হেরো তমহর দেবে দিবাকর, আগে যা পশ্চিম দিগন্তে করেছেন চরণ স্থাপন। অস্ত্র ধরো, যুদ্ধ করো দেবব্রত, যুদ্ধ করো। গুরুদেব ধরো অস্ত্র, ঘটক পলয়, তথাপি নিশ্চল। ওরে বেরো, ওরে কাপুরুষ, ক্ষান্ত হও রণদর্পী হে ভার্গব, নয়নের জল তব চিত্ত মোরে করেছে বিকল। এবে দেখো মেঘ মুক্ত রবি সম, ভীম করে ধরিনি অস্ত্র, মোর শিরে হানো করাঘাত, সাধ্য তাকে মোর শিরে হানো তবে ভয়াল কুঠার। সাবাসী বীরত্ব তব, এতদিন দেখেছ ভার্গবে, পশুপদ মহামন্ত্র সরে হানিব কুঠার। ইচ্ছা মৃত্যু তব, করিব সংহার। সংহার 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 সংহার। দেবতাদের 30 কোটি, মানব যক্ষ গন্ধর্ব কিন্নর সবে মিলে চক্ষ মুদে থাক, সভাগতি সমীরণ বহে বারতা, গুরু অঙ্গে ভীমস্ত্র আনিব এবার। দেবব্রত
রক্ষা করো দেবব্রত, সৃষ্টি ধ্বংস হে মহেশ্বর, কৃপা করো তুমি। সম্বর সম্বর সর বিশ্বদেবব্রত, অচেতন করণ ভার্গবে। গঙ্গা গঙ্গা তুমি কোথা, তব পুত্র সৃষ্টি করে নাশ, রক্ষা করো তুমি। জাহ্নবীর পুত ধারা প্রবাহিত হোক গুরু শিষ্য মাঝে। সাধু সাধু দেবগণ, বিশ্ব শিরে করো পুষ্প বারিশন। হে গাঙ্গেয় প্রিয় শিষ্য মোর, গর্বে ও আনন্দে চক্ষু ভরিয়াছে জল। ওরে বৎস, প্রতিশ্রুতি হতে মুক্তি দিনু তো, পরাজিত আমি, তুই হলি ভার্গব বিজয়ী। স্বর্গমত্ত তুলি যার জয়ধ্বনি, আমি চাই তাহার সংহার। মহেশ্বর মহেশ্বর, তুমি আমাকে বর দাও মহেশ্বর। দেহান্তরে অর্ধনারী রূপে অর্ধনর রূপে বিশ্বে তুমি করিবে সংহার। এ জনমে দেবব্রত অবাধ্য সভা। অবাধ্য 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 দেবব্রত অবাধ্য সবার। শোনো গো তুমি পৃথিবীর বিস্ময়, শোনো গো সর্বযুগের নাই প্রধান। তোমারই বধিতে দেহান্তরে হব আমি অর্ধনারী নয়। দেহ মনে অভিলাষ তব, নত শিরে করিনুগ্রহ। মহেশ্বর মহেশ্বর, জীর্ণ জর্জরিত তনু মোর লহ কৃপা করি। তেজি তব জলে উঠুক চিতার অরল, শিখায় শিখায় মনে করো ভূমিষ্ঠর। মহেশ্বর নাই মাতা, অঙ্গ নাই, অগ্নিতারে করিছে ভক্ষ। অম্বা অম্বা, সত্যি বটে সত্যি বটে অগ্নিকন্যা তুমি। ফিরে এসো ফিরে এসো, মরণ অমৃত লয়ে ফিরে এসো তুমি। বারবার গঙ্গাপুত্র ভীষ্ম আমি এই কুরুক্ষেত্র মাঝে রব প্রতীক্ষা। ধন্য ধন্য গঙ্গাপুত্র, ধন্য ধন্য গঙ্গাপুত্র। হে মহামানব সত্যকাম তব ভীষণ, প্রতিজ্ঞা করে বিশ্বদানিল তোমারি নাম। ধন্য ধন্য গঙ্গাপুত্র, ধন্য ধন্য গঙ্গাপুত্র, ধন্য ধন্য গঙ্গাপুত্র। ঈশ্বর